হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার ডিপেন্ডেন্ট ভিসা বা স্পাউস ভিসা যেটাকে বলে সেটা নিয়ে। সো প্রথমেই কথা হচ্ছে কারা মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট বা স্পাউস নিয়ে আসতে পারে। সেটা হচ্ছে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডির স্টুডেন্টরা মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে আর কি। আর ব্যাচেলর আর ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য ডিপেন্ডেন্ট নিয়ে আসার কোনো নিয়ম নাই। সো যারা মাস্টার্স এবং পিএইচডিতে আছেন শুধুমাত্র তারাই ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে। এখন কথা হচ্ছে ডিপেন্ডেন্ট কারা হতে পারবে। আপনি একজন মাস্টার্স স্টুডেন্ট হিসেবে কাদেরকে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন? সো আপনি আপনার বিবাহিত স্ত্রী, সন্তান যার বয়স হচ্ছে 18 বছর বা 18 বছরের নিচে, অ্যান্ড কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে 17 বছরের নিচে, তাদেরকে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে নিয়ে আসতে পারবেন ডিপেন্ডেন্ট হিসেবে। এখন ডিপেন্ডেন্ট হিসেবে কয়জনকে নিয়ে আসতে পারবেন এটা আপনার যতজন ইচ্ছা আপনি নিয়ে আসতে পারবেন। আপনার স্ত্রী, সন্তান এবং বাবা বা মা যে কোনো একজন, এই তিনজনের মধ্যে আপনার যতজন থাকে ততজনকে নিয়ে আসতে পারবেন। আপনার যদি 3-4জন সন্তান থাকে কোনো ব্যাপার না, আপনি নিয়ে আসতে পারবেন। আপনার যদি আর তো কোনো 3-4জন থাকার কথা না। সো আপনার যদি 3-4টা সন্তান থাকে আপনি নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে প্রসেসটা কি, আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনার ডিপেন্ডেন্টে কিভাবে নিয়ে আসতে পারবেন বা খরচ কত। সো প্রথমে আপনার ডিপেন্ডেন্ট ভিসায় আনতে হলে আপনার একটা ভ্যালিড স্টুডেন্ট পাস থাকতে হবে। তার মানে মালয়েশিয়াতে আপনাকে আগে স্টুডেন্ট হতে হবে, দেন আপনি ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রথমে আপনাকে একটা ভার্সিটি চুজ করতে হবে, আপনার এডমিশন কনফার্ম করতে হবে, আপনার নিজের ভিসা কনফার্ম করতে হবে। দেন আপনি যখন মালয়েশিয়াতে আসবেন তার পরে হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট পাস পেয়ে যাবেন। দেন আপনি ভার্সিটির থ্রুতে আপনি ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এখন ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে কত টাকা লাগে? ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার ওই ভার্সিটি অনুযায়ী টাকাটা ভেরি করে। আমি আমার ভার্সিটির যদি রেফারেন্স নেই, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউওসি, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। এটাতে আপনি যদি ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে আপনার স্ত্রী বা সন্তানকে নিয়ে আসতে চান, তো পার পারসন আপনার 2200 রিঙ্গিত দিতে হবে। মানে একজনকে আনতে চাইলে 2200 রিঙ্গিত দিতে হবে ডিপেন্ডেন্ট পাসের জন্য। অ্যান্ড এখন আপনি হিসাব করেন আপনি কয়জনরে আনবেন, কত টাকা লাগবে। আর বাকি যে আরেকটা কস্ট আছে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে। সো প্রত্যেকজন ডিপেন্ডেন্টের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে 10,000 থেকে 15,000 রিঙ্গিত। এখন এটা বাংলা টাকায় কনভার্ট করলে যত হয় তত, কারণ টাকার রেট চেঞ্জ হইতে থাকে। সো বাংলা টাকায় ওই মোটামুটি হচ্ছে 2.5 লাখ থেকে 3.5 লাখ বা 4 লাখ এরকম হইতে পারে আর কি। সো 10,000 থেকে 15,000 রিঙ্গিতের মতো এটা হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা। অ্যান্ড এখন আসি কাগজ কি কি লাগবে, আপনার ডকুমেন্টস কি কি লাগবে। আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে আসতে চান, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আপনার স্ত্রীর একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটা 6 মাস বা 6 মাসের বেশি ভ্যালিডিটি থাকতে হবে, সেরকম একটা পাসপোর্ট লাগবে। অ্যান্ড অ্যান্ড আর একটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট তো বলছি, আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার যতজন ডিপেন্ডেন্ট থাকবে ততজনের জন্য আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অ্যান্ড যদি কোনো ইউনিভার্সিটি চাই হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, তাহলে সেটা দেখানো লাগতে পারে। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি চায় না আর কি যে হেলথ ইন্স্যুরেন্স দেখানো লাগবে। সো এই হলো ডকুমেন্ট। অ্যান্ড আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আসতে চান তাহলে তার জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ওই 6 মাসের ভ্যালিডিটি, 6 মাসের উপরে ভ্যালিডিটি থাকতে হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট সেম। অ্যান্ড আর কোনো ডকুমেন্ট লাগার কথা না। তো আপনি আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা শো করবেন, এটা যদি ভার্সিটি বলে যে অ্যাটাস্টেড করে দেখাইতে হবে তাহলে অ্যাটাস্টেড করে দিবেন, আর যদি না বলে যে অ্যাটাস্টেড করে দেওয়া লাগবে না, এমনিতেই হবে, সো অ্যাটাস্টেড করা লাগবে না। অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিসার আবেদন আপনি কিভাবে করবেন? আপনি ডিপেন্ডেন্ট ভিসার আবেদন নিজেই করতে পারবেন। আপনি জাস্ট ভার্সিটিতে আপনি স্টুডেন্ট পাস নিয়ে চলে আসবেন ভার্সিটিতে, অ্যান্ড দেন ভার্সিটিতে বলবেন যে আমি ডিপেন্ডেন্ট পাসের জন্য অ্যাপ্লাই করতে পারি। ওরা আপনার পুরো প্রসেস বলে দেবে। আর ডকুমেন্ট কী কী লাগে সেটা তো আমি বলেই দিলাম। আপনার পাসপোর্ট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, অ্যান্ড একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে 10 থেকে 15,000-এর। দ্যাটস ইট। এটা এতটাই সিম্পল আর কি। অ্যান্ড ভার্সিটিতে যে এক্সট্রা ফি দেওয়া লাগবে আপনার ডিপেন্ডেন্ট পাসের জন্য, সেটা। দ্যাটস ইট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। অ্যান্ড যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।